সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজা মৃত্যুকে কেমনে স্মরণ করতেন যদি আপনি আমাদের একটু বলেন, আজ থেকে আমরাও তেমন করে মৃত্যুকে স্মরণ করব। আল্লাহ রাসূল বললেন, ঘুম থেকে চেতন পাইলাম, গভীর রাত্রে ঘুম থেকে চেতন পাইলাম। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা আমার এই ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমি নবীও ঘুম পাড়ি। এই কথাটা দ্বারা বোঝা গেল আমাদের নবী ঘুম পাড়ে। জোরে কোন, কি পাড়ে? আপনারা পারেন? খাদিজা বলতেছে, হুজুর, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। দুনিয়াতে সমস্ত মেয়েদের বিবাহর পরে মেয়ের হাত স্বামীর হাতে তুলে দেয়, কিন্তু আমি খাদিজার যখন আপনার সঙ্গে বিয়ে হলো তখন আপনার চাচা আবু তালেব আপনার দুইটা হাত আমার হাতে তুলে দিয়ে বললেন, খাদিজা, আজ থেকে আমার এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি না ঘুমাইলে আমি খাদিজা কোনোদিন ঘুমাই না। আজকে যখন আপনি ঘুমায় গেলেন, এমন সময় আমি ঘুমের দোয়া পড়তেছি, আল্লাহুম্মা বিইসমিকা। পড়েন না কেন? এরপরে কি আমু তো মানে তো আপনারা বোঝেন না। আমু তো মানে যদি কেউ বুঝতো, এশার নামাজ না পড়ে কোনোদিন ঘুমাতে যাইতো না। এশার নামাজ না পড়ে, আপনি জানেন, মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। আর এশার নামাজ বাদ দিয়ে যারা ঘুমাবার যাবে এরা মুসলমানের বাচ্চা হবার পারে না। জোরে কোন কথা ঠিক কি? কানের মধ্যে হেডফোন দিয়ে সব ঘুম পাড়ে। সালাতো খায়রুন নাম যখন কয় তখন বাবা জানলা দিয়ে তাকায় দেখে 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলো হইচই করে। আর আজান শোনার পরে আমার ছেলে গেল কোথায় রে? তাকায় দেখে পাও নাই, মাথাও নেই, মনে চাউলের বস্তা ঢাকা থোসা। বাবা আস্তে আস্তে ঘরের মধ্যে যায় কম্বল টান দিছে, টান দিয়ে 3বার চিল্লা উঠছে। বেটা ঘুম থেকে চেতন পায়, বলে, আব্বা আহ আহ করেন কেন? বলে, কম্বলের মধ্যে তোর সাইজ আর সকালবেলা ছাইয়ের টিপে কুত্তার সাইজ একই সাইজ। তুই আমার সন্তান হয়ে কুত্তার আমল করতেছিস, এই জন্য আমার বড় আফসোস হচ্ছে। কারণ তুই যদি জাহান্নামে যাস, আমি বাবা কোনোদিন জান্নাতে যাওয়ার পারবো না। জান্নাতে যাইতে গেলে বাপ বেটা একসাথে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে একলা বাঁচলে হবে না, আহলদের নিয়ে বাঁচা লাগবে। আজ বাবাগুলো সব কোরআনের মাহফিলে বসে গেছেন, ছেলেগুলো বাইরে গেলে হইচই করতেছে। আপনাদের এলাকায় বড় একটা মেলাও লাগিয়েছে, মেলা। কতগুলো যুবক চুরি পট্টিত ঘরে। কেরে যুবক, তুই কি হিজড়া? কেরে তুই বিয়া করিসনি, কিছু করিসনি, চুরি খুঁজিস কেন? হ্যাঁ, কতগুলো মেয়ে মানুষ আবার বিয়া হয়নি, ওরা মিস কল মারে। এই কোরআনের মাহফিলে রাতের চাইতে দিনে করাই ভালো। এই অন্যায় অপকর্ম থেকে আপনারা বেঁচে যাবেন। যে কথা বলতে যে একটু খেয়াল করেন। খাদিজা বলে, রাসূলুল্লাহ, এই আমুত শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমার 2টা চক্ষু বন্ধ হয়ে যায়, আমি দেখতে পাই অন্ধকার একটা কবর। আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। কত বছর? সর্বশেষে 6 তলা 5 তলা 10 তলা বাড়ি বানাচ্ছি, কয় বছর? বারবার তাকায় বলে, এটা আমার বাড়ি রে, এটা আমার বাড়ি। কেরামান কাতিবিন কান্দত বসতে কি কয়, এই শয়তান, এই এটা তোর বাড়ি, এটা তোর আশ্রয়স্থল। 44 বছর আগে আব্দুল আলিম গানে গানে কইছে, তখন আমার বুঝবার পারিনি। এই বুড়া বয়সে আমি এখন বুঝতেছি। এপারে তোর বসত বাড়ি,
ওই পারে তোর বাসা, সবাই বলেন এ পারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভবদরিয়ায় পাড়ি দিতে, ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা, এ পারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। লাভ করিতে আইসারে ভবে, লাভ করিতে আইসারে ভবে, হইলা রে বেদিশা। রতন কাঞ্চন বদল দিয়া কিনলি তামাশিসা। সর্বশেষে আমরা যারা কবরে যাব কত হাজার বছর, জবান খুলে যুবকেরা সবাই বলো কত হাজার বছর। যেই কবরে কোনো দরজা নাই, জানলা নাই, আলো নাই, বালির বিছানা কিছুই নাই, সেই কবরে 50,000 বছর কেমনে থাকবো গো নবী, এই কথা মনে করে আর আমি ঘুমাবার পারতেছি না। আল্লাহ রাসূল বলে, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। আর কোনো টেনশন আছে? 50,000 কে 1 কোটি বছর হোক তো অসুবিধা কি? কারণ কবর জান্নাতের বাগান হয়ে যাবে। কিন্তু কথাটা কি বলেছে এটা এখন খেয়াল করা লাগবে। ঈমান গ্রহণ করার পরে রাসূল বলতেছে, আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরও জান্নাত বানিয়ে দিবে। তাহলে ঈমান গ্রহণ করার পরে সম্পর্ক করতে হবে কার সাথে? আরো জোরে, জোরসে বলুন। এখন সম্পর্ক কার সাথে? জুমার দিনে সেই ইমাম সাহেব খুতবা দিবে, সামনে কাতার এক বুড়া মানুষ বসে বসে নামাজ পড়ে, ওই নাই। খুতবা বাদ দেওয়া বলতেছে, কে রে বুড়াটা কি অসুস্থ নাকি? তো একজন বলে, না হুজুর, বুড়া তো আলু তুলতিছে। কি তুলতিছে? আলু তুলতেছে। ইমাম কয়, হায় হায়, যে বুড়া মানুষ বসে বসে নামাজ পড়ে ওই আমার আলু কেমনে তোলে? কোদাল দিয়ে আলু তুলতেছে। বিশ্বাস না হয় দেখে আসেন। নামাজ শেষ করে ইমাম সাহেব যায়, দেখে সত্যিই তাই, মুরব্বি টুকটুক করে কোদাল দিয়ে আলুর বাগুর সাইজ করতেছে আর আলু তুলতেছে। ডাক দেখলে, মুরব্বি মসজিদে গেলে বসে বসে নামাজ পড়েন, আজকে জুমার দিন। আল্লাহ কোরআনে বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের আজান হয়ে গেলে দুনিয়ার সমস্ত কাজকাম তোমাদের হারাম, একটাই মাত্র কাজ, তাড়াতাড়ি মসজিদে হাজিরা দেওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? আর বসে বসে নামাজ পড়েন, দাঁড়ায় কোদাল দিয়ে জমির আল কাটেন, আলু তোলেন। হ্যাঁ, তখন মুরব্বী মুসকে মুসকে হাসের ভয়ে, বাবা মসজিদে গেলে বল পাই না বাবা, কিন্তু কাজ কামে বল পাই। হায় হায় মুরব্বী, মসজিদে গেলে চেয়ারত নামাজ পড়ে, আর গোটা বাজার 10 কেজি ব্যাগলা ঘরে। জলে কথা কর না কেন? মসজিদে গেলে ওই চেয়ার খোঁজে, আর গোটা 5 বিবি বাজার হাঁটতেছে। অটো ভ্যান বলে, মুরব্বী এখনো 1 কিলো দূরে বাড়ি, ভ্যানত চলে। পাগল, হাঁটা বাড়ি তো হাঁটা পারিস তো, চেয়ারত বসিস কে? মুরব্বী আপনি মরে গেলেই বুঝবেন। মুরব্বী চোখের পানি বের করে বলে, বাবা এই কথা কইও না, এখন মরে গেলে আমার 4টা ছেলে এতিম হয়ে যাবে। আল্লাহ আমাকে 4টা ছেলে দিয়েছে, যদি মরে যায় ওরা এতিম হবে, এতিম হবে। ইমাম কান্দার বলে, মুরব্বী যেই সন্তান এতিম হওয়ার চিন্তা করতেছেন, একবার মরাই দেখেন এরা কেমন হয়। মুরব্বী কয়, মরে আবার দেখবো কেমনে? বলে, এটা আসল মরা না, মরার একটু সাইজ হন।
একটু অভিনয় করে দেখেন তো, আপনি মরে গেলে যারা এতিম হবে, যাদের জন্য আফসোস করতেছেন, একবার মরেই দেখেন। ইমাম শিখাই দিয়েছে মুরব্বী সেইভাবে মরছে, আসলে কিন্তু মরেনি, মরার ভান করছে, ভান। বড় ছেলে সকালবেলা ডাকতেছে, আব্বা মুয়াজ্জিন ফজরে আজান দিচ্ছে, আপনি চেতন পাননি, ওঠেন আব্বা। বাবা কোনো কথা কয় না। ছেলে দরজায় ধাক্কা মারে, বাবা কথা কয় না। ধাক্কা দিয়ে দরজা খুলে দেখে ওরে তেমন চাদর দিয়ে ঘুম পাড়তেছে, বাবার পা নড়ায়, বাবা কথা কয় না। ছেলের বিশ্বাস, যেই বাপকে কোনোদিনও ডাকা লাগেনি, বাবাই হামা করে ডাকে। আজকে সেই বাবারই ডাক দিলাম, দরজা ধাক্কা দিয়ে খুললাম, বাবার পা নামালাম, এরপরেও যখন বাবা কথা কয় না, বাবা তো মরছে রে। আরো 3 ভাই ছিল বাহিরে, আয় আয় বাবা মরছে। ওই 3 ভাই ঘরের মধ্যে দেয়া বলতেছে, বড় ভাই এই বুড়ার বেটা মরলো, কিন্তু গন্ডগোল লাগা দিয়ে মরলো। ঘর করা লাগতো 8টা, বানাইছে 7টা। কে বুড়া মরবু মর, ঘর আর একটা বানাই দেয় মর। আর এক ভাই বলতেছে, এখানে ঘরের দিক দিয়ে গন্ডগোল লাগাইছে, জমির দিক দিয়েও গন্ডগোল লাগাছে। জমি কিনা লাগতো 40 বিঘা, কিনছে 39 বিঘা। কে বুড়া মরবু মর, আর 1 বিঘা জমি কিনে দেই মর। বড় ভাই বলতেছে, আর কান্দা লাভ নাই, জমিও পাওয়া যাবে না, ঘরও পাওয়া যাবে না। এই বুড়ার বেটা যে মরছে, এই ঘর তোমরা কার ভাগত দিবে? 3 ভাই বলতেছে, আপনি যখন বড়, আপনি এই ঘর নেন। বড় ভাই বলতেছে, আমার ভাগে যদি এই ঘর দাও, মরা লাশ আমি বেশিক্ষণ থাকবার দেবো না, কারণ লাশ বেশিক্ষণ থাকলে ঘর দোসঙ্গা হয়ে যাবে। এতক্ষণ তো চাদরের তলে দেখিনি, এবার চাদর টানতে দেখে বুড়া মরছে, কিন্তু মরার সাইজ নেই, ভাই মরাস। ছোট ভাই বলতেছে, ভাইজান যেইভাবে বুড়ার বেটা মরলো, এ লাশ তো বার করবার গেলে দরজা কাটা লাগবে। বড় ভাই কয়, তুই দরজার দাম জানিস? একটা 2000 নিচে কোনো দরজা পাওয়া যায় না। মরে গেছে, সেই লাশের জন্য দরজা কাটবো? দরকার হলে হাত পাও ভাঙ্গা সোজা কর্ম, কারণ দরজা দেখে বুড়ার মরা উচিত ছিল। দরজা আটো, আর বুড়ে এইভাবে মরলো। আয় কেউ জানে না, আমরা 4 ভাই। এই 4 ভাই যখন বুড়ার লাশকে সাইজ করার জন্য আসতেছে, বুড়া মনে মনে কয়, আল্লাহ, মানুষ মরলে আজরাইল দেখে একটা, আর আমি অভিনয় করে দেখতেছি 4টে। আজরাইল তো তুমি পাঠাও নাই, আজরাইল আমার বাড়িতেই তৈরি হয়েছে। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়া। মানুষের সেই দিনকে ভয় করো, যেদিন তোমার কেউ থাকবে না। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায়রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আল্লাহ রাসূল বলেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। তাহলে ঈমান গ্রহণ করার পরে সম্পর্ক করা লাগবে কার সাথে? আল্লাহর সাথে। সম্পর্ক কি দিয়ে করবেন? আমল। সে আমলটা কোথায় পাবেন? নামাজ। যার যা মনে এসে তাই বললে হবে না তো। কারণ শোনেন, আল্লাহ রাসূলের পিছনে কয়েক বছর সামনে কাতারে নামাজ পড়ছে। মাথায় টুপি, মুখে দাড়ি, হয়তো আবু বকরের ডান পাশে। আবু বকর নবীর কয় নম্বর? 1 নম্বর সাহাবীর ডান পাশে নামাজ পড়ছে। নবী ইমাম, আবু বকর তার ডান পাশে। উনি আবু বকরের মতো জুব্বা, আবু বকরের মতো দাড়ি, আবু বকরের পাগড়ি একই। 1 নম্বর নামাজি তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ে। এইরকম ভালো নামাজি কেউ ছিল না। আবু বকরও মাঝে মাঝে চিন্তা করে যে আমার চাইতে আর নামাজ ভালো। কিন্তু সমস্যা হলো, আল্লাহ যখন কোরআনের আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাজ্জিল মুমিনিনা আলাল কিতাল, হে রাসূল
যারা আপনার পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে জামাতবদ্ধভাবে তাকবীরুল্লাহর সঙ্গে, তাদেরকে আপনি স্ট্যান্ডিং আর্মি হিসাবে গড়ে তোলেন। কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা যখন আক্রমণ করবে তখন নামাজ দেয়া, দোয়া দিয়ে, দরুদ দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে আপনাকে অস্ত্র ধরতে হবে। এই আয়াতটা যখন আল্লাহ নাজিল করছে তখন ওই 1 নম্বর নামাজি নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এটা তো গন্ডগোলের আয়াত। এটা কিসের আয়াত? নবী আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ কে? এ তো 1 নম্বর নামাজ, আবু বকরের পাশে দাঁড়ায় নামাজ পড়ে, কে আল্লাহ? আল্লাহ তাআলা বললেন, ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। তুমি নামাজ পড়বা, রোজা করবা, তুমি হজ করবা, যাকাত দিবা, কিন্তু আল্লাহর কোরআনের পক্ষে থাকবা না, তুমি হবা 1 নম্বর মুনাফিক। এর নাম হলো উবাই ইবনে খালফ। নামাজ দিয়ে সম্পর্ক হয়? আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্যে একটা স্লোগান দেওয়া লাগবে, আয়াত কই, তারপরে স্লোগান। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আর বাংলা স্লোগান হলো, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। যে আয়াত করলাম না, এটা কোনো রাজনীতির স্লোগান না, এটা আল্লাহর কোরআনের স্লোগান। গলা খাকরে দেন। অনেকে মনে করবে তো অমুক দলের স্লোগান। কারণ মনে যদি হয় অমুক দলের, বুঝবেন মুনাফিক। সবাই দেওয়া লাগবে। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, আপনার কথা আমার বিশ্বাস হয়, আমার কবর আল্লাহ জান্নাত বানায় দিবে, এটা আমার বিশ্বাস হয়, কিন্তু আপনার কাছে যদি আমি কিছু চাই, আপনি কি আমার দিবেন না? রাসূল বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। খাদিজা বলে, হুজুর, আপনার কাছে আমি কিছু চাই। এটা শুনে আপনি 3 বার নাউজুবিল্লাহ করলেন কেন? আল্লাহ নবী বলেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো, এরা ঈমান না বেঈমান? জোরে কোন, এরা ঈমান না বেঈমান? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। গোলামি করব যার, সাহায্য চাবো তার কাছে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চাওয়া যায়? 11 সালে প্রথম যখন হজ করতে গেলাম, বুঝলেন, আমাদের তো বাংলাদেশের অভ্যাস, কবরের পাশে গেলে দোয়া দরুদ পড়ে হাত তোলা, মোনাজাত করে একটা অভ্যাস আছে না নাই? আমি রাসূলের রওজার পাশে যে হাত তুলছি, কে বলে খুব গোপনে তুলছি। ওইগুলো পুলিশ যে সৌগুলো লাগাল তা তারা জানি না। কোত্থেকে এক পুলিশ দৌড়ে এসে একটা ছোট্ট লাঠি আমার হাতের উপর ঠাসি দিয়ে বলতেছে, মান্য কুল্লু হারাম, মান্য। মানে হাত তোলা সম্পূর্ণ হারাম। ইয়া হাজি মান্য কুল্লু হারাম। মনে মনে কইলাম, রে পুলিশ, তুই জানিস আমি কে? বাংলাদেশের 1 নম্বর বক্তারে। আর তুই আমার উপর হাতে লাঠিতে ঠাসি মারলি, এটা আমার মন বলতেছে। আর ঈমান বলতেছে, বুঝলো শীত, তুই যতই বড় বক্তা হ, তোর চাইতে মদিনার পুলিশের ঈমান বড়।
তোর ইমান হলো ভেজাল ভেজাল। দ্বিতীয় ধরা খেলাম মদিনার এক দোকানে যায়, দোকানদারকে বললাম, কে ভাই আসল জয়তুনের তেল আছে? যেই কইছি মহাজন মামনু কুল্লু হারাম কইছে, কর্মচারী সে মারছে ধাক্কা। আমি পেলাম কে রে, খেলে আসল জয়তুন তেল বলতে ধাক্কা দিল কে? বাহির এক বাংলাদেশিকে বললাম, ভাই আমার দোষ কি? বলে হুজুর আপনি মারাত্মক দোষ করছেন, যেটি নকলি নাই সেটা আসল চাচ্ছেন কেন? দোকানদার মনে করছে আপনি ভেজাল দেশের লোক, এই জন্য আপনি দোকানে থাকলে আল্লাহর গজব হবি, মারতে ধাক্কা। তখন আমি চিন্তা করলাম, মদিনা যেখানে নকল নেই আর যেই দেশে আমার জন্ম সেটা আসলই নাই। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ মদিনা আসল আইন দিয়ে চলে আর বাংলাদেশ ভেজাল আইনে চলে। জোরে কোন কথা ঠিক কিনা? তো ভেজাল আইনে আল্লাহর সাথে সম্পর্ক করবেন কি দিয়ে? ভেজাল দিয়ে করবে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া যাবে? তাহলে পীরের কাছে চাওয়া যাবে? দয়াল বাবা, কেবলা কাবা, মহাস্থান, সিলেট, শাহজালাল, জোরে কর না কেন? এই নিয়ামত পড়ে যায় দেখেন, এক গাছের নাম হলো তেনাপীর, পুঁথি ডালে ডালে তেনা বান্ধতে হতো। আমি বললাম, কে রে ভাই এত তেনা কেন? কারণ মনের বাসনা পূরণ হয় হুজুর তেনা বানলি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজা বলে, রাসূলুল্লাহ আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে তাহলে আল্লাহর কাছে কেমনে চাই? নবী চমকে উঠছে। খাদিজা কি কইলা? খাদিজা বলে, হুজুর আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে তাহলে চাইয়া লাভ কি? নবী চমকে বলে, খাদিজা কি চাবেন আল্লাহর কাছে যেটা আল্লাহ দিবার পারবে না? খাদিজা বলতেছে, হুজুর মনে করেন আমার বিয়ে হয়নি, আমি গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ বলতেছে, আল্লাহ আমার পেটে তো একটা বাচ্চা দেও, আল্লাহ আমি একটু মা হবার চাই। নবী চমকে উঠছে। খাদিজা কি কইলা? না মনে করেন যে আপনি সাথে আমার বিয়ে হয়নি, আমি বিয়ে না হয়ে আল্লাহ বলতেছে, আল্লাহ আমার পেটে তো একটা বাচ্চা দেও, আল্লাহ দেও আল্লাহ। নবী বলতেছে, আল্লাহ দিবার পারবি কিন্তু দিবি না। খাদিজা বলতে, হুজুর কেন দিবি না? কয় দিবার পারবি দিবি না এই কারণেই যে কিয়ামতের আগে বাংলাদেশে একটা 14ই ফেব্রুয়ারি পালন হবে। এই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে স্বামী ছাড়া অনেকের পেটে বাচ্চা আসবে, আর ধরা পড়লি বলবি আল্লাহ দিছে। শুধু একজনকে আল্লাহ দিছিল স্বামী ছাড়া, তার নাম মরিয়ম। জোরে বলেন তার নাম কি? মানে স্বামী ছাড়াও যে আল্লাহ বাচ্চা দিবার পারে এইটা একটা নিদর্শন দৃষ্টান্ত দিয়েছে। বাবা মা ছাড়া আদম হাওয়াকে আল্লাহ তৈরি করে এটা একটা দৃষ্টান্ত দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু কিয়ামত পর্যন্ত আর স্বামী ছাড়া কারো পেটে বাচ্চা আসবে না। কিন্তু আমাদের বাংলাদেশের অপু বিশ্বাস, বুবলি খাতুন এদের পেটে বাচ্চা আসছে। এরা কয়েক বছর পরে মিডিয়াতে এসে বাচ্চা সহ ছবি দিছে, আমি বাচ্চার মার বাপ কে রে। খাদিজা বললেন, রাসূলুল্লাহ আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? রাসূল বলে, খাদিজা আল্লাহর নাই এ কথা কেমনে বলেন? খাদিজা বলে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর বাপ মা নাই, আল্লাহর বউ নাই, আল্লাহর সন্তান নাই। আল্লাহর নবী বললেন, খাদিজা তাহলে আপনি কি চাবেন একটু ক্লিয়ার করেন। খাদিজা বলে, হুজুর আমি যখন মরে যাব আমার 1 নম্বর চাওয়া হলো যে জুব্বা পরা অবস্থায় আল্লাহ কোরআনের প্রথম 5টা আয়াত আপনার উপর নাজিল করেছে।
যেই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আপনার সঙ্গে কোলাকুলি করেছে, আপনি গাড়ি হীরা থেকে আসার পরে ওই জুব্বার কোনোদিন পরেন নাই। আমি মাঝে মধ্যে দেখেছি আপনি জুব্বাটা দেখেন আবার রাইখা দেন। আমার বড় লোভ হয়েছে, আমি মরে যাওয়ার পরে ওই জুব্বাটা আমার কাফনের কাপড় দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নম্বর চাহিদা হলো আপনার পবিত্র হাত দিয়ে আমার লাশটা কবরের মধ্যে নামাই দিবেন। আমার 3 নম্বর চাহিদা হলো কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যাবে এমন সময় ফেরেশতা আসবে প্রশ্ন করতে। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিনকে তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? কে এগুলা গান গালে গুনাহ হবে নাকি? এটা কি সাদা কালা গান? এটা কি কাঁচা বাদাম? এটা কি হিরো আলমের গান? তাহলে আমার সাথে হোহা হোহা করা লাগবে। চেয়ারম্যান সাহেব আপনি কবেন তো কি হচ্ছে, গান গালে গুনাহ হবে ভাই। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? আল্লাহ বিনে নাই রে মাবুদ, সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ। জবানে তাই বলো রে বলো মুখে আল্লাহ রাসূল সবাই বলো। খাদিজা বলে রাসূলুল্লাহ, মুনকির নাকির আমাকে 2-3টা প্রশ্ন করবে, আমি উত্তর দেবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে। এই 3টা চাওয়া যদি আপনি পুরা করেন আর কোনো দিন আমি এমন করে কাঁদবো না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কবরে চুম্বন দিয়ে বলে, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। এই নবীর উম্মতেরা, নবী কি কইছে? আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এই কথার দ্বারা নবী ক্লিয়ার করে দিলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও, কিন্তু আমাদের মধ্যে আছে। চিনিস চিনিস আমার দল ক্ষমতা আছে, খালি বগুড়া থেকে ঘুরে আসাই তো সাইজ কর্ম, ঘুরে আসাই তো সাইজ কর্ম রে। এই কথা বলে পালসার মোটরসাইকেল নিয়ে 5 ফিট থেকে বগুড়া যাচ্ছে। ও তো গরিব মানুষ, আল্লাহ বলতেছে আল্লাহ দেশে বিচার নাই, আল্লাহ আমরা গরিব মানুষ কার কাছে বিচার দেবো? আল্লাহ যে আমাকে হুমকি মারছেন চেয়ারম্যানের লোক, চেয়ারম্যানের কয়ে তো কাম হবে না, তা আমি তোমার কাছে বিচার দিলাম আল্লাহ, আমাকে সাইজ করার আগে ওকে একটু সাইজ করো আল্লাহ। চোখের পানি নিয়ে কাক বিচার দিছে? ওই কাহালু 4 মাথা পার হওয়ার পারেনি। ও যাচ্ছে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বগুড়ায়, উত্তর দিক থেকে একটা ভুটভুটি আসতেছে ভাই, ওর ব্রেক দুর্বল, ওই কেবল পালসার তুলিতে ভুটভুটি মারে দিচ্ছে। ওর মোটর সাইকেলের কিছু হয়নি, কিন্তু ওর উপর ভুটভুটি চলে সরষা নিয়ে যাচ্ছে, বুঝতেছে না বীরভোগের হাটত। ওর উপর ওটা জয়েনে খুলে গেছে, এটা সব জয়েন্ট খুলে গেছে। অ্যাম্বুলেন্স করে বগুড়া মেডিকেল কলেজে নিয়ে গেছে। যা হুমকি দিয়েছে ঘুরে আসে সাইজ কর্ম, আবার 250 গ্রাম আঙ্গুল নিয়েও দেখতে গেছে। যারা দেখে হাতটাও সব ব্যান্ডেজ করে থসে, ওই একটা আঙ্গুর বের করে আর মুখের মধ্যে ঢুকে তাকে খা খা আঙ্গুর খা। ওই যে হাত মেরে কিছু কবি সেটাও পারতেছে না, মানে সব ভেঙে গেছে। তো সাইজ করবো না, আমার সাইজ করবো না, ঘুরে যায় সাইজ করবি কেন? তার আগে আল্লাহ তো সাইজ করছে, কথা বল না কেন? অহংকারী কোনো কথা বলা যাবে না। কে কখন সাইজ হবে আমরা কেউ বলতে পারি না, জোরে কোন কথা ঠিক কিনা? নবী বলতেছে যদি 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 মানে কি হতে পারে, যদি আমার আগে আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ বলবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রত্যেকটা কথার শেষে ইনশাআল্লাহ বলেছেন, যদি আল্লাহ চায়, ঠিক কিনা বলেন? আর আমরা কতগুলো নেতা বক্তব্য সময় ইনশাল্লাহ ভুলে যাই। বিসমিল্লাহ ঠিক হয়, আউযুবিল্লাহ পায় না। আউযুবিল্লাহ মানে কি? শয়তানের কাছ থেকে পানা চাও আল্লাহর কাছে, সেটা বাদ দেখালে বিসমিল্লাহির রহমানির রহিম। আর আগেকার জাতীয় নেতার ভাষণ তো এখনো 2-1টা পাওয়া যায় না ভাই?
তারা কেমন ইমানদার ছিল, কেমন ভাষণ দিচ্ছিল একটু খেয়াল করেন। আল্লাহ নবী বললেন, খাদিজা, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করবো ইনশাল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী তাকায় দেখে খাদিজার পেট থেকে 4টা মেয়ে আল্লাহ দান করেছে নবীর মাধ্যমে। কয়টা? একটা মেয়ের নাম হলো রোকেয়া, একটা মেয়ের নাম কুলসুমা, একটা মেয়ের নাম হলো জয়নাব, আর একটা মেয়ের নাম সকলেই জানি সাইয়্যিদাতুন নিসাই আহল জান্নাহ ফাতেমাতুজ যোহরা। নবী তাকায় দেখে 4টা মেয়েই কাঁদতেছে। কয় মেয়ে? কেন কাঁদতেছে? মা মারা গেছে। কিন্তু 3টা মেয়ের কান্নার শব্দ শোনা যায়। 3টা মেয়ে যে কাঁদতেছে এই কান্নার একটা শব্দ শোনা যাচ্ছে, আর একটা মেয়ে কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, কিন্তু কান্নার শব্দ নেই। এই 3টা মেয়ে কিভাবে কাঁদতেছে আমি একটু রিহার্সেল করি। রিহার্সেল বুঝেন? আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মা পাবো বলে দাও না আল্লাহ রে। আমার মা মইরা গেছে রে, আমার বাবা মইরা গেছে রে। মরার আগে খাট দিবার চাছিল, এখন সেই খাট আমাকে দিবে কে? আমার বাবা মইরা গেছে রে। তখন বড় ভাই যায় বলতেছে, কান্দিস না পাগলি, যে খাট আব্বা দিবার চাইছিল সেই খাট আমি দেবো রে। এখন বলতেছে, আমার বাবা মইরা গেছে রে, বড় ভাই খাট দিবার চাইছিল, এখন তো শোক আমাকে দিবে কে? আমার বাবা মইরা গেছে রে। তখন এক ভাই যায় বলতেছে, বড় ভাই যদি খাট দেয় আমি তো শোক দেবো, কান্দিস না। তখন সাইডে যায় বলতেছে, মানুষ বুড়া হলে মরবি, কান্দার বান্দা। জোরে কোন কথা ঠিক কিনা? আমি দেখেছি বাবাকে মেয়েদের চাইতে ছেলেরা বেশি ভালোবাসে। অনেক ছেলে চোখের পানি দিয়া বুক ভিজায়, আর কবর কোথায় খোঁড়া লাগবে, বাঁশ কোথায় কাটা লাগবে, কাফন করতে আনা লাগবে, এই চিন্তায় ছেলেরা ব্যস্ত হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আর মেয়েরা খালি মাটির থাবা মারে আর কান্দে আর বানবি। হায় হায়, বাড়িতে এসব মায়ের কাছে যেটাই ভালো দেখে, মা এটা কিন্তু আমি নিও মা। ভাই কিনে দিয়েছে মা চাদর, বোন এসে করছে, মা এত সুন্দর চাদর, এটা আমি নেব। তোর ভাই 2 দিন আগে কিনে দিছে, আবার দিবি। পরদিন মা দেখে পুরাতন চাদর, ছেলে বলতেছে, মা চাদর দিলাম গতকাল, কি হলো? তোর বোন লিয়ে গেছে। আবার একটা ভাই কিনে দেয়। সোনাল্লাহ কন্যা কেন? আল্লাহ নবী তাকায় দেখে 3টা মেয়ে কাঁদতেছে, কান্নার শব্দ শোনা যায়, কিন্তু একটা মেয়ে কান্দে, চোখের পানি দিয়ে বুক ভিজায়, কান্নার কোনো সাউন্ড নাই। ওই মেয়েটার নাম হলো ফাতেমা। নবী ডাক দিলেন, ফাতেমা আয় আয়, একটু ঘরে আয়। ফাতেমা যখন ঘরে গেল, আল্লাহ রাসূল বলে, ফাতেমা 3টা জিনিস দেরি করা হয় না মা। একটা হলো মারা গেলে দাফন কাফন করতে দেরি করা হয় না। তোর মা মারা গেল, তোর মাকে গোসল করান লাগবে, তোর মাকে কাফনের কাপড় পরান লাগবে। ফাতেমা বলে, বাবা আমার 3টা বোন যে হারে কাঁদতেছে, ওদেরকে সঙ্গে করে নিয়েই কি গোসল করাবো নাকি, কাফনের কাপড় পরাবো নাকি? আল্লাহ রাসূল বলে, ফাতেমা খবরদার খবরদার, ওই 3 জনের কথা বলবি না। তোর মা ওসিয়ত করেছে তোকেই তোর মাকে গোসল করাতে হবে, তোর নিজের হাতে তোর মাকে কাফনের কাপড় পরাতে হবে, অন্য কাউকে তোর সঙ্গে নেওয়া যাবে না। রাসূল বললেন, তোমার মা ওসিয়ত করেছে, এখান থেকে প্রমাণ হলো ওসিয়ত করা যাবে। আপনার কবর কারা খুঁড়বে, আপনি জীবিত অবস্থায় ওসিয়ত করবেন। আপনার কবর কারা খুঁড়বে, এটা জীবিত অবস্থায় ওসিয়ত করতে পারবেন। আপনার কবর যেন কোনো বেনামাজি না খোঁড়ে। এই রজব চাঁদে শোনেন, এই নামাজের চাঁদে শোনেন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। বেঈমান কোনো মুসলমানের কবর খুঁড়তে পারে না। জোরে কোন কথা কথা কন না কেন? দুনিয়ার যেই বাড়িতে থাকতে পারবেন না 50-60 বছর বেশি, সেই বাড়ি 3 তালা করবার গেলে ভালো মিস্ত্রি খোঁজেন। জয়পুরহাটের মধ্যে সবচাইতে ভালো মিস্ত্রি কেড়ে, যে মিস্ত্রি বাড়ি ভিত দিলে বাড়ি ফাটে না, এই মিস্ত্রি কেড়ে?
যেই বাড়িতে থাকতে পারবেন না সেই বাড়ির জন্য যদি ভালো মিস্ত্রি খোঁজেন, যেই কবরে 50,000 বছর থাকা লাগবে, সেই কবরের ঘর তৈরি করার জন্য ভালো মুসলমানের দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? ওসিয়ত করেন। এই বাড়িতে থাকতে পারবেন না, 1 কোটি টাকা খরচ করছেন, আর যেই কবরে আপনি থাকবেন 50,000 বছর, তার জন্য 1 লাখ টাকা খরচ করা যাবে না? আপনার মসজিদে দেখবেন সামনে কাতারে নামাজ পড়ে কারা? সামনে কাতারে, এই সামনে কাতারে 5 জনকে 5,25,000 টাকা আপনি হাদিয়া দিবেন, যে ভাই আমি মরে গেলে তোরা 5 জন আমার কবর খুঁড়বো, কারণ তোরা সামনে কাতারের মুসল্লি, তোরা প্রতিদিন সামনে দেখি ভাই, তোরকে হাতের পরশে কোদাল লাগলে রে আমার কবরের আযাব এমনি কমে যাবি রে। মসজিদের মুয়াজ্জিনকে বলবেন, চাচা, আল্লাহ রাসূল মাঝে মধ্যে বলতেন, বেলাল বেলাল আমি আর তুমি যখন হাসরে দাঁড়াবো তখন তোমার মাথা আমার উপরে যাবে। বেলাল কয়, হুজুর আপনি কি কর? আল্লাহ নবী বলেন, বেলাল আমি হলাম ইমাম, তুমি হলাম মুয়াজ্জিন। হাসরের ময়দানে মুয়াজ্জিনের মাথা আল্লাহ সবচাইতে উপরে রাখবে, শুধু মাথা উপরে রাখবে না, আল্লাহ কুদরতে হাত দিয়ে নূরের একটা টুপি পরাই দিবে, যেই টুপিটা পূর্ণিমার চাঁদের মতো আলো দিবে। তাহলে আপনার গ্রামের সবচাইতে দামি মানুষকে করে কর না কেন? আবু বকর বলে, হুজুর বেলাল দামি হওয়ার পিছনে কারণ কি? আল্লাহ রাসূল বলেন, আসো একটা গোপন কথা কই। আবু বকর যখন নবীর কাছে, নবী কানে কানে বলতেছে, তুমি ফজরের চেতন পাও কার আযান শুনে? আবু বকর বলে, হুজুর বেলালের আযান শুনে আমি চেতন পাই। তো বেলাল কার আযান শুনে চেতন পায়? আবু বকর কয়, হুজুর বেলালই তো আগে আযান দেয়। আল্লাহ রাসূল বলল, তুমি জানো না বকর, বেলালকে স্বয়ং আল্লাহ তাআলা ডাক দেয়। যারা মসজিদে 5 ওয়াক্ত নামাজের আযান দেয়, বিশেষ করে ফজরে আযান যে মুয়াজ্জিনগুলো দেয়, এই মুয়াজ্জিনকে কেউ আযান দেয় না, আল্লাহ তার কানে আযান দিয়ে চেতন করে মসজিদে পাঠিয়ে দেয়। জোরে কোন কথা ঠিক কি না? সেই মুয়াজ্জিনকে আপনি 10,000 টাকা দিবেন, যে ভাই আমি মরে গেলে তুই একটু আমাকে গোসল করে দিস ভাই। আপনার 14 গোষ্ঠীর মধ্যে যদি আলেম না থাকে, আগে থেকে এলাকার ভালো একটা আলেমকে জানাজার জন্য আপনি ওসিয়ত করবেন। রাসূল বললেন, ফাতেমা তোমার আমা ওসিয়ত করেছে তুমি নিজেই তোমার মাকে গোসল করাতে হবে, তুমি নিজে একা একা তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে। এবার ফাতেমা চলে গেল মা খাদিজাকে গোসল করাতে। নিজের মেয়ে মাকে গোসল করালেন। গোসল করানোর পরে আল্লাহ নবীর কাছে এসে বলতেছে, বাবা মা তো গোসল হয়ে গেল, এখন মাকে কাফনের কাপড় পরাতে হবে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ওই জুব্বাটা বের করলেন। কোন জুব্বা? গায়ের জুব্বা, মেরাজের জুব্বা। যেই জুব্বা পরা অবস্থায় ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক, যেই জুব্বা পরা অবস্থায় কোরআনের প্রথম 5টা আয়াত আল্লাহ নাজিল করেছে, সুবহানাল্লাহ কোন। যেই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল নবীকে বুকের মধ্যে চেপে ধরেছে, ওই জুব্বাটা নবী বের করে ফাতেমার হাতে দিলেন।